150 টাকা পোয়া। হাই ফ্রেন্ডস, এই যে মাছ নিচ্ছি দাদার কাছ থেকে, কই মাছ। হ্যাঁ, এখানে কই আছে, 150 টাকা পোয়া। বড়ি। এটা নিচে শিঙি না? নিচে এটা নিচে আছে বাটা শিং। বাটা হ্যাঁ, আমরা কই মাছ নিলে 550 টাকা রাখবো। 1 কেজি নিলে 550 টাকা রাখবো। 1 পন নিলে 150 টাকাই। এই 300 দিব নিয়ে যাও। বেশি আছে গো তোমার এখানে? বেশি কোথায়, এই সমান না বেশি আছে, 350 টাকা হয়ে যাবে। এই 300ই দাও। 350 আছে, 350 নাও। এখানে বেশি আছে, 350 আছে না। তোমার আজকে খালি সব জায়গায় মাছ আর মাছ। মাছে মাছ। এই যে বেদে মাছ। এই যে এখন কই মাছগুলো কাটবে দাদা। মাছ কাটতে কাটতে এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ দাদা, এক্সপার্ট না, আরো মাছ কাটতে পারে অনেকেই, কিন্তু তাও মানে মোটামুটি কাটতে পারে আর কি। কই মাছ না? হ্যাঁ খুব দেখতে মাছ এগুলো। এগুলো যে কাটা করে যে না কাটি নেই, হাত খায় ফাটা দেয়। এগুলো এগুলো খুব সাইজগুলো কিন্তু ভালোই আছে। হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে, ওগুলো আর বেশি বড় বড় ছাবড়া হয়ে যাবে না। এগুলো তেল কই ভালো তেল। ও তেল কই বানাবে। হাই ফ্রেন্ডস, এই দেখো, তোমরা তো মাছ নেওয়া দেখেইছো। এখানে মা উনান ধরানো হয়ে গেছে মাছ। আজকে এই যে কই মাছগুলো, মাছকে কি রান্না করবা মা? তেল কই করবো, গোটা রাখি নাই বুঝছিস। হ্যাঁ, গোটা রাখলে না অসুবিধা হয়, ভিতরটার মধ্যে অত ঝাল মশলা হয় না, লবণ টবণ ঢোকে না না। হ্যাঁ, ওর জন্যই আর কি এটাকে দুই ভাগ করে নেওয়া হয়েছে, কারণ না হলে পরে তেল টেল ঢুকবে, মশলা টশলা বা লবণটা আরো বেশি। হ্যাঁ, অনেক বড় বড় ছিল না। তো মা মাছগুলো ভাজবে। মাছগুলো ধোয়া টোয়া দেখায়নি, কারণ আমি তখন ছিলাম না, আমি বাইরে গেছিলাম একটু। বাইরে গেছিলাম তো এই জন্য। তো এখানে মা মশলা বাটা আছে। মা কি মশলা বাটছো মা এগুলা? এখানে অল্প ধনিয়া আছে, জিরা, আর এটা হলো কাঁচা লঙ্কাই পাকা বাটা, আর এখানে গরম মশলা আছে। দেখো ওই যে তেলটা দিয়ে দিয়েছে মা, কড়াইতে গরম হচ্ছে, মাছগুলো ভাজবে। আমি একটু এখানে সাজিয়ে নিয়েছি, দুটো থাক বানিয়ে নিয়েছি, আমি নিজেই করেছি এগুলো। হ্যাঁ, আর হলো এটুকু আমি সাজানো মানে সাজিয়েছি। ফাটবে তো মা এগুলা? খড়ি ফাটবে না, খড়ি তো ফাটতেছে ধুম ধুম করে, আবার মাছও ফাটে নাকি? ফাটে কি আছে, জিরা ফাটবো। ও মা গো, এটা খড়ি ফুটছে। মা খুব সাহস। মা রান্না করতে। ও ডিমও বেরোচ্ছে, একটার মধ্যেই ছিল ডিম। এই দেখো ডিম। দেখো শশা গাছ তো বড় হচ্ছে, কিন্তু আজ অবধি একটা শশা খেতে পারলাম না। এখানে একটা শশা ধরেছিল, আবার শশাটার কি বা হলো মন, শশাটা আবার এই যে মুড়ে টোড়ে ভূত হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। এটা
এখন হবে কি না হবে শশা, অসংখ্য ফুল গাছে, কিন্তু শশা আসছে না কেন? ঝিঙ্গারও তো ফুল আছে। হ্যাঁ, ঝিঙ্গা গাছও অনেক বড় হয়েছে। হ্যাঁ, এই দেখো একটা করলা হয়েছে। কি বলে করলাটা? এই করলা হচ্ছে, এই যে একটা, আর এখানে একটা আছে। কি গেল করলা? দিয়ে ওটা কত ছোট, কবে থেকে ওটা কি হয়ে আছে করলাটা, দেখা যায় নাকি? দেখতে পাচ্ছি নাকি? ওই দিকে আর ওই যে ভেন্ডি হয়েছে। এর আগে 5-6টা ভেন্ডি গাছ থেকে পাড়া হয়েছে, আবার হচ্ছে ভেন্ডি। এইদিকে পাট শাক, মূলা শাক, ওই পাশে ডাটা আছে, একদম ছোটো ছোটো, ওটা চোখে পড়বে না তোমাদের, বড় না একটু। করলা গাছ আর বেগুন গাছগুলো, বেগুন তোমরা দেখেইছো, বেগুন হচ্ছে। আর এইদিকে মার মাছ ভাজা হয়ে গেল। হোক। এই দেখো ঝিঙ্গা গাছ, একদম রান্নাঘরের যে খুঁটিটা আছে ওই খুঁটিটা দিয়ে আমি তুলে দিয়েছি। এই দেখো, তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না? ওই দেখো রশি দিয়ে ওই চালের এই পাশ দিয়ে আমি তুলে দিয়েছি গাছটাকে। প্রচণ্ড ফুল হয়, সন্ধ্যা বিকালবেলায় ফুল ফোটে। হ্যাঁ, সারাদিন থাকে, সকালবেলায় পড়ে যায় ঝিঙ্গা ফুলগুলো। ঝিঙ্গা এখনও হয়নি, ঝিঙ্গা কীভাবে বা হয় আমি ঠিক জানি না। তো এবারই ফার্স্ট আমি এগুলো লাগিয়েছি, আর দেখা যাবে ঝিঙ্গা হলে পরে কীরকম হয়। আর ওই দেখো মা রান্না করছে। আর এই খুঁটিতে দেখতে যে এত সুন্দর লাগে না, তোমরা ঠিক মতন দেখতে পাও না কি আমি জানি না, কিন্তু আমরা সামনের থেকে দেখছি তো খুব ভালো লাগে। এই যে কিছু মাছ ভাজা হয়ে গেছে আর ভাজা হচ্ছে। দেখো কত তেল উঠেছে, মা কত তেল দিয়েছে, আর বাদ বাকি এগুলো সব তেল। না, তেলটা ভাজছে না, তেল মাছ ভাজার তেলটা একটু বেশি দিই কেন, মাছটা ভালো লাগে খেতে। যাই হোক, অনেক তেল উঠছে না। হ্যাঁ, তেলটা চলছে না, তেলটা বাড়তেছে। হ্যাঁ, এটাই তো বললাম যে মাছটার মধ্যে তেল আছে। না, মাছটা ভালো। আমার এই জায়গাটা এত ভালো লাগে, খুব সুন্দর। এই দিক দিয়ে গাছগুলা গেছে না, আমার খুব ভালো লাগে। কিন্তু বাগান না, মাটির ঘর আছে না, মাটির যে ঠান্ডা হয়েছে, এই খড়ের চাল হতো না, আরো ভালো হতো। ওখানে কি আছে না? এখানে সাদা জিরা আছে, আর শুকনো লঙ্কা না, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজকে তেল কই খাওয়ার মতন দিয়ে দিন করছে না, ঠান্ডা ঠান্ডা দিন, ওয়েদারটা ভালো। তেল কইতে না একটু লাল রং না হলে ভালো লাগে, আর তেলটা বেশি লাগে। তেল কই বলে কেন, এই তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা ঢাকে রাখি রে। লঙ্কা যা ঝুলছে না, আগুনটা ধরে আসছে, কড়াই থাকে। এইদিকে ধরে আসছে। দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেই, মশলাটার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। না, তেলে অনেকগুলো তেলে মধ্যে দিলে ফাটবে খুব, তো এই জন্য।
মশলা। চা গরম হচ্ছিল, কড়াইটার মধ্যে আগুন লেগে গেছিল। হ্যাঁ, মশলাটা কষানো হচ্ছে। তেলটা ছাড়ি তারপর জল। লবণটা দিয়ে দিলাম। শুকিয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে না তিতা হয়ে যাবে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর জল দিয়ে দিচ্ছে। আজকে না সোমবারে জিরাটা বেশি হয়ে গেছে, সাদা জিরা। দেখ না কত হয়ে গেছে, বুঝতে পারি না। যা দেবো না, ঝোলটা ফুটবে তো, জলটা। ঝোলে জাল উঠে গেছে। মাছটা দিয়ে দিই। মাছ দিতে মার একটু জল দিয়েছিল, কারণ কি মাছগুলো সেদ্ধ হবে তো, নাহলে পরে ভালো লাগবে না, ঝোলের টেস্ট আসবে না। আর শক্ত লাগবে মাছটা। হ্যাঁ, যদি ঝোলের মধ্যে মাছটা ভালো মতন জাল না হয়, তাহলে পরে ঝোলের টেস্টও হয় না, আর হলো মাছ খটখটা হয়ে থাকে, খুব বাজে লাগে, তাই না মা? উনানটা কি জ্বলতেছে আজকে? হ্যাঁ, সেই এত বৃষ্টি হইতেছে, তা উনানটা আবার ভেজে না। খড়িগুলো উনান তো সেভাবে রাখা হয়। এটা এখন কি করবো মা? একটু চিনি দিয়ে দিই। হ্যাঁ, একটু চিনি দিলে না ভালো লাগে। সেই ঝোলটা মানে জাল হচ্ছে না। উনানটা হয়েছে। উনানটা আছে না, এখানে মাটিটা তো উঁচু হচ্ছে না, উঁচু হওয়াতে উনানটা এখন ভালো হচ্ছে। কি দিবা মা? এটা গরম মশলা। ঝোলটা জাল হয়ে গেছে না? ঝোল জাল হলে বোঝা যায় তো, ঝোলের একটা ডাক ওষুধ দেখ না, ঠাস ঠাস করতেছে। এদিকে আমাদের ঝোল কমপ্লিট। বাহ, সুন্দর গন্ধ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। নামে যেতে বাহ, কি সুন্দর গন্ধটা। ঝোল কমপ্লিট। এই যে তেল কই, তেল ভাসছে, দাও মা। তেল কই পাতে পড়ে গেল, থাক হয়েছে তো, খেয়ে দেখি কেমন হয়েছে মা। ওইটা ডিম দিছো না, কই মাছ? আরেকটা আছে নাকি দাঁড়াবে? না না, একটাই হবে, একটাই হবে, থাক। আমি একটু ডিম টিম খাই না তো, দেখ তো কেমন হয়েছে রান্নাটা। খুব ভালো হয়েছে। না ঠিক কথা বল, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই যে মাছের ডিমটা টেস্টি, খুব ভালো হয়েছে। গরম মশলা হালকা একটা গন্ধ, গুঁড়া গরম মশলাটা অত ভালো হয় না, বাটাটা খুব ভালো হয়।
বাটা গরম মশলা দিয়ে সব কিছুই ভালো লাগে গুঁড়ার থেকে। ওনার একটা মাছ নেই। না আর লাগবে না, খুব ভালো হয়েছে খেতে। মাছ তো খাই, মা যেভাবে বানাচ্ছে তোমরা ওইভাবে বানাও বাড়িতে, বানায় খাইয়ে দেখো, খুব ভালো হয়েছে। না তেল দিলে আগে না আরো তেল দিতেন, ধনিয়া পাতা কয়টা দিয়ে দিলে ভালো হতো। একটু ধনে পাতা দিলে ভালো হতো, না বাড়িতে ভুলে ছিল। গেছি। তোমরা এভাবে বানাবে, কমেন্ট করো, আমাদের চ্যানেলটার পাশে থেকো। তো আরেকটা পরে পরে ভিডিও নিয়ে আসবো আমরা।